ওয়াকারুজ্জামানের সামনে আর যাই কথা বলবো না, আমি জীবনেও যাব না। আমার নাম ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ও আচ্ছা আচ্ছা। ওর কাছে জীবনে আমি যাব না। ওর সাথে কি আপনি চাকরি করছেন না? ও না তো বড় হ্যাঁ সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর লোকের সে কাম, হ্যাঁ। আর আমরা তো হইলাম গা যা করার দরকার তা করছি। তো সেনাবাহিনীর প্রধান আর আমি কি এক? কিন্তু আমাকে রুহুল ভাই বলে ডাকছে, সম্মান করছে, খুব ভালো করছে, কোনো খারাপ কিছু করে নাই। কিন্তু সে কি মনে করে আমার সাথে আমার টাকা পয়সাগুলি দিল না, এটা আর আমি বুঝতে পারছি। কত টাকা? 25 কোটি, এই যে কইলাম 25 কোটি। বুঝোই না তাইলে 25 কোটি তো 53 বার কইছি তোমারে। আচ্ছা আচ্ছা। 25 কোটি টাকা কেমনে পাইতেন? আমি না একবার কইলাম যে ওখানে যে একটা ঘর আছে দেখো নাইলো, যে বইয়াতে আড্ডা টাড্ডা দিয়ে চা বিস্কুট খায়, এখানের ভিতরে এটা একটা অফিসের মতো, বা সবাই অনেক মানুষ আসে যাওয়া করে, সব কিছু করে। আমিও হেন গেছি, সবসময় গেছি। আমারে টাকাটা ও কিন্তু ওয়াকিরুজ্জামান কিন্তু খারাপ মানুষ না, আমারে রুহুল ভাই কই এটা হ্যাঁ সম্মান দেয়, রুহুল ভাই কই এটা হ্যাঁ অনেক আগের থেকে, এবং আমারে খুব ভালো পায়, এবং আমার চরিত্রের ব্যাপারে বা আমার নিয়মতান্ত্রিকভাবে আমার বিরুদ্ধে কোনো সমালোচনাও করে নাই কারো কাছে, তোমরা কাছেও করবে না, করতে পারবে না, কারণ আমি তো এরকম লোক না। হ্যাঁ, কিন্তু সব ঠিক আছে, কিন্তু সে আমার টাকাটা দিছে না। কেন দিল না আমি জানি না। আমি যখন চাকরি করতাম তখন যদি আমারে কইছে রুহুল ভাই আপনি টাকা নেন না কেন, হ্যাঁ, পরে তো আমি মনে করো গেছি, গেলে পরে কইছে যে টাকাটা দিয়ে দাও, কেটারানি কইছে তার টাকাটা দিয়ে দাও, তো ঈদ তো গেছে অনেক দিন হইব। পরে মনে হয় কেটা কইছে না কইছে এটা আমি জানি না, পরে আমি আয়া পড়ছি টেহা যখন দেয় না, আমার তো এটার লেগে যদি পিছে পিছে দেয় বাদ যেত, এটা তো আরেকটু হয়ে থাকে, বুঝে না, পিছে পিছে আমি চাকরি করছি, এগুলো চাকরি করছি, টাকা পয়সা সব ভাগ করছি, আমার ভাগে 25 কোটি আইছে, 25 কোটি আমার দেন, আমি যাই আমরা সুরের মতো বয়ে থাকবো, এলারে হয়তো কিছু বকশিস টকশিস দেওয়া যায় বড় ভাই হিসাবে, যেটা নিয়ম কানুন অফিসিয়াল যেটা সিস্টেম, আমার ভিতরে তো এমন কোনো কিছু নেই। আজকে আচ্ছা।